আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে সূরাতুল ফাতিহা আজকে মস্ক করব। আমি সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহা কিভাবে মস্ক করানো হয় আমি সাধারণ মানুষের জন্য বলতেছি। তারা যে কীভাবে কোরআন শরীফ তারা পড়বেন, নিজে নিজে কীভাবে পড়তে পারবেন, আপনাদের প্রতি কোরআনে কারিমটা সহজ হয়ে যাবে পড়তে পারলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কোরআনে কারিম তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত কথাবার্তার মধ্যে আমি বলতেছি, প্রথমে সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমটা মানুষের জন্য, মানব জাতির জন্য আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে। এই কোরআনের কারিম যদি আমরা সুন্দর করে গ্রহণ করতে পারি, এই কোরআনের কারিম আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আমার কথাগুলি যারা শুনতেছেন সকলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কোরআনের কারিমটা এত সুন্দর একটা নিয়ামত দিয়েছেন আমাদেরকে। তো আমরা বেশি কিছু কথা না বলে আমরা জাস্ট তেলাওয়াতের মধ্যে চলে যাই, যে আমরা সকলে কোরআনের কারিম তেলাওয়াত করব কিভাবে। যে আমাদের কোরআন তেলাওয়াতের কারণে নামাজ অশুদ্ধ হয়ে যায়। নামাজ ভাঙার কারণ হলো 19টি প্রথমে অশুদ্ধ পড়া, জবর হামজা জবর আ আমরা পড়তে থাকি, আইন জবর আ পড়তে থাকি। এই যে দুইটা হরফেই আমরা আ শব্দ তেলাওয়াত করি। যেমন জিম জবর যা, জাল জবর যা, দুইটা যা উচ্চারণ করি। এই যে আমাদের ভুলগুলো রয়েছে, যেমন আমরা হামজা পেশ উ, আইন পেশ উ, ওয়াও পেশ উ, তিনোটা শব্দেই উ করলাম। এই কারণে আমাদের এই তিনোটা শব্দ একই করার কারণে হরফগুলো একই মাখরাজ সিফাত এগুলো অ্যাডজাস্ট যে আমরা যদি করতেছি, এই জন্য আমাদের নামাজগুলি হইতেছে না। তো নামাজ না হওয়ার কারণ হলো, সর্বপ্রথম হলো অশুদ্ধ পড়া। আমরা যাতে অশুদ্ধ না পড়ি, কোরআন তেলাওয়াত করতে গেলে শুদ্ধ করে পড়তে পারি। হাদিস শরীফের মধ্যে আসছে যে অরতিল কুরআন তারতিলা, যে যখন আল্লাহ তাআলা বান্দাকে কোরআনে কারিম তেলাওয়াত করার জন্য হুকুম করলেন, হে আমার বান্দারা তোমরা কোরআনে কারিম ধীরে ধীরে পড়ো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা হরফ পড়লে 10টা নাকি যেখানে হয়, আমি আল্লাহ তাআলা তোমরা ধীরে ধীরে কোরআনে কারিম তেলাওয়াত করো, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা 20টা নাকি দিয়ে দেবো, বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা দেখতেছি এই ভিডিওর মধ্যে আমি কথা বলতেছি, আমার কথাগুলো যাদের কানে পৌঁছায়, দিনদার ভাইয়েরা আমার, সকলের প্রতি আমার আকুল আবেদন যে আমরা সকলে কোরআনে কারিমটা সুন্দর করে তেলাওয়াত করব, যাতে আমাদের কোরআনে কারিমের মধ্যে কোনো ভুল না থাকে, কোরআনটা যাতে আমাদেরকে কাউকে কোনো লানত না দেয়। ঠিক আছে, আমরা কোরআনে কারিম সুন্দর করে তেলাওয়াত করব। তো কীভাবে আমরা তেলাওয়াত করব একটু আমি প্রথমে সূরাতুল ফাতিহাটা সুন্দর করে বলে দিই, তারপর এটা আমি ভাঙা ভাঙা শব্দ করে আমি বলে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আমিন। আমরা সকলে সূরাতুল ফাতিহা পড়লাম। এখন আমরা অনেকে সূরাতুল ফাতিহা পড়তে পারতেছি না, যারা দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারতেছি না, শুধু হরফগুলো চিহ্নিত করে রাখছি। তো প্রথমে আমরা বানান করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম অংশটা আমরা পড়বো এইভাবে, আলিফে জবর লামে জাজম আল, হা জবর মিমে জাজম হাম, দাল পেশ দু, আলহামদু লিল্লাহি, লামে জের লামে তাশদীদ লিল, লামে খেরা জবর এক আলিফ লা হি, আলহামদুলিল্লাহি। দ্বিতীয়বার উচ্চারণ করবো এইভাবে, আলহামদুলিল্লাহি রব্বিল, র জবর বায়ে তাশদীদ রব, বা জের লামে জাজম বিল, রব্বিল আ, এই যে আইনে খেরা জবর এক আলিফ আ, এখানে আইনটা একটু চাপতে হবে। যদি আমরা এখানে বলি আলামিন, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা এখানে কি করব, হলকের মাঝখান থেকে আইন অক্ষর উচ্চারণ করব। আ লা, লাম জবর লা, মিমে জেরিয়া মি, নুন জবর না, আলামিন। এবার বানান করবো আমরা। তারপরে যখন বানান হয়ে গেল তখন আমরা ভাঙা ভাঙা উচ্চারণ করব, আল হাম দু লিল হি রব বিল আলামিন। এভাবে আমরা ভাঙা ভাঙা উচ্চারণ করব। এখন দ্বিতীয় আয়াতের মধ্যে চলে যাই। আর আলিফে জবর রয়ে তাসদীদ, আর র জবর হায় জম রহ, মিমে খেরা জবর মা, এক আলিফ টান দিতে হবে, মা নির, নুনে জের রয়ে তাসদীদ নির, র জবর র, আর রহমানির র, হাজ ইয়াজম হি, মিম জের মি, আর রহমানির রহিম। এবার ভাঙা ভাঙা উচ্চারণ করবেন, আর রহমানির রহিম। এভাবে যখন আমরা ভাঙা ভাঙা উচ্চারণ করব, উচ্চারণ করার পরে তখন আমরা আস্তে আস্তে এইভাবে আমরা সূরাতুল ফাতিহাটা ক্লিয়ার করতে গেলে আমাদের মোটামুটি আমাদের যদি 1 মাস সূরাতুল ফাতিহাটা যদি সুন্দর করে পড়তে পারি, 1 মাসের মধ্যে আমরা কোরআনে কারিম তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। ধরেন কীভাবে আমি একটা আপনাদেরকে ভাগ করে দিতেছি। প্রথম থেকে আপনারা 11 দিন আপনারা কি করবেন, 11 দিন সর্বপ্রথম আমরা সুন্দর করে বানান করে উচ্চারণ করব। এইভাবে প্রত্যেকটা হরফে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফে জবর লামে জাজম আল, হা জবর মিমে জাজম হাম, দালে পেশ দু, লামে জের লামে তাশদীদ লিল, লামে খেরা জবর এক আলিফ লা, হাজের হি, লিল্লাহি, র জবর বায়ে তাশদীদ রব, বা জের লামে জাজম বিল, আইনে খেরা জবর এক আলিফ আ, লাম জবর লা, মিমে জের ইয়া জাজম মি, নুন জবর না, আলামিন। এভাবে আমরা যদি এভাবে বানান করতে করতে যদি 11 দিন যদি বানান করি, হ্যাঁ একটা সত্য রয়েছে জায়গায় যে আমরা কেউ বানান ছাড়া এই 11 দিন কোনো উচ্চারণ করতে পারবো না। যখন আমাদের এইভাবে বানান করতে করতে সমস্ত হরফগুলো চিহ্নিত হয়ে গেল, তো যাওয়ার পরে আমরা কি করব, সুন্দর করে 11 দিন থেকে শুরু করে যখন 12 দিন পড়বে, 12 দিনে শুরু করব, 12 দিন থেকে ভাঙা ভাঙা উচ্চারণ করবেন। তখন আর কিন্তু আপনারা বানান চলবে না, শুধু উচ্চারণ করবেন, উচ্চারণ করার জন্য চেষ্টা করবেন। এভাবে আল হাম দু লিল হি রব বিল আলামিন। এভাবে আপনি 11 দিনে শুরু করবেন, 11 দিন থেকে চলে যাবেন 22 দিন। 22 দিন আপনি শুধু করে কী করবেন, এদিক 11 দিন আপনি ভাঙা ভাঙা উচ্চারণ করলেন, আবার 11 দিন বানান সহ করলেন। তো প্রথমে বানান করলেন, দ্বিতীয়বারে উচ্চারণ করলেন ভাঙা ভাঙা 11 দিন।
যখন 11-11-22 দিন হয়ে গেল, 23 দিনের মাথায় আপনি শুরু করবেন একটু আস্তে 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 গাড়িটা আমার যেভাবে গাড়ি রানিং করে এভাবে আপনার কথাটা স্পিড করবেন। কীভাবে স্পিড করবেন? যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এভাবে পড়তে থাকবেন ইনশা আল্লাহ তাআলা। যখন আপনাদের সূরাতুল ফাতিহা ওয়ালা দাল্লিন বলা হয়ে যাবে তখন আপনি আমি সকলে আমিন বলবো সূরা ফাতিহার পরে। কেন? সূরা ফাতিহার শেষে আল্লাহ তাআলা বলেছেন আমার ফেরেশতাগুলা কোরআনে কারীম যখন তেলাওয়াত করা শুরু হয়ে যায় তখন আমার ফেরেশতাগুলো কী করে চুপ করে তারা কোরআন তেলাওয়াত শুনতে থাকে। বান্দা যখন সূরা ফাতিহা পড়তে থাকে ফেরেশতাগুলো শুনতে থাকে। যখন ওয়ালা দাল্লিন বলে এসব আমিনগুলা ফেরেশতা বলে, আমিনগুলা ফেরেশতা বলে। এই সময় আমরা যদি আমিন বলি আর ফেরেশতাগুলো যদি আমিন বলে একজাস্ট যদি দুজনকারী হয়ে যায়, মানুষ এবং জিনের আপনার জিন এবং ফেরেশতা এদের যদি আমিন কথা যদি একসাথে হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা বান্দার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তো আমরা সকলে সূরা ফাতিহার শেষে খুব গুরুত্বপূর্ণ কথা আমরা সকলে আমিন বলবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা শুনতেছি আমরা সকলে আমল করব ইনশাআল্লাহ। এভাবে কোরআনে কারীম তেলাওয়াত করব, আমরা বুঝে বুঝে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। প্রতিদিন আমরা একটা করে সূরা যদি মস্ক করি আর কিছু কিছু বিষয় যদি আমরা যদি বুঝাই দিয়ে দিই, আপনারাও যদি আমাদেরকে এভাবে সকলের প্রতি আমার অনুরোধ যারা জানে তারা এইভাবে যদি এই কোরআনটা আল্লাহ তাআলা কোরআনটা মানুষের কাছে পৌঁছায় দিয়ে দেয় অটোমেটিক অনেক মানুষই ভালো হয়ে যাবে। মানুষগুলা কোরআনে কারিমে অনেকে মোবাইলের মধ্যে বিভিন্ন কিছু জিনিস দেখে এই কোরআনে কারিমগুলো যে সুন্দর করে শুনে কোরআন তেলাওয়াত করার জন্য বুঝে, তো আল্লাহ তাআলা হয়তো এটাও শেষ ইচ্ছা আমাদেরকে পূরণ করে দিবেন যাতে আমরা এই অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।